কোরআনে সালাতের উল্লেখ ৬৬। কোরআনের ৩৩ নম্বর সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এবং জাহিলি যুগের মতো চাকচিক্য প্রদর্শন করিও না। সালাত কায়েম করো, জাকাত আদায় করো এবং আল্লাহ ও তার রসুলের অনুসরণ করিবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু। এই অত্যাধুনিক যুগে এই আয়াতের ব্যাখ্যাটি লিখতে গিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। তবে যদিও এই আয়াতের আদেশগুলো মহানবীর স্ত্রীদেরকে তথা সমগ্র মুসলিম জাহানের মায়েদের দেওয়া হয়েছে, তবু উপদেশটি মুসলিম নারীদের বেলায়ও প্রযোজ্য। তবে বিশেষভাবে মহানবীর স্ত্রী তথা মুসলমানদের মাতাদেরকে লক্ষ্য করে যে আদেশটি দেওয়া হয়েছে, উহা যেন মুসলিম নারীরাও অনুসরণ করতে পারে। উচ্চ এবং সর্বোচ্চ আদালতের বিচার তথা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারকদের চলাফেরার উপর বিশেষ কতগুলো নির্দেশ দেওয়া হয়ে থাকে। মহানবীর স্ত্রীদের তথা মুসলমানদের মাতাদের যে উপদেশগুলো দেওয়া হয়েছে, উহা অনেকটা উচ্চ আদালতের বিচারপতিদের চলাফেরার উপর বিধিনিষেধ দেওয়ার মতো বলা যায় কিনা, বিজ্ঞ আলেম উলামাদের উপরেই এই বিচারের ভারটি তুলে দিলাম। কারণ হিসাবে এই বলতে চাই যে এই অত্যাধুনিক যুগে ঘরের ভেতর অবস্থান করতে গেলে জ্ঞান অর্জনের প্রশ্নে বাহিরে আসতেই হবে। চাকুরির প্রশ্নে, চিকিৎসা বিজ্ঞানের প্রশ্নে, আইনজ্ঞদের প্রশ্নে এবং ইত্যাদি বিষয়ের প্রশ্নে নারীদেরকে ঘর হতে বাহির হতেই হবে। সুতরাং আমার মনে হয়, আমার ভুলও হতে পারে, এই রকম কড়াকড়ি ব্যবস্থাপত্রটি মহানবীর স্ত্রীদের বেলায় প্রযোজ্য। তবে মুসলিম নারীরা যেন বেহায়াপনার পোশাক আশাক না পরে শালীনতার পোশাকে আচ্ছাদিত হয়ে বাহির হয়। এমন এক অত্যাধুনিক যুগে নাটক সিনেমায় নারীদের অবস্থানটি কী হবে তা আমার পক্ষে ব্যাখ্যা দেওয়া সম্ভবপর হলো না। তবে এক কথায়, যুগের চাহিদা অনুযায়ী নারীদের কর্মসংস্থানের প্রশ্নে শুধু একটি কথাই বলতে চাই, আর সেই কথাটি হলো, বেহায়াপনা করাটি মোটেই ঠিক নয়। কোরআনে সালাতের উল্লেখ ৬৭। কোরআনের ৩৪ নম্বর সূরা সাবার ৪৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আপনি বলুন, আমি তো তোমাদেরকে শুধু একটি উপদেশই দিতেছি, আর তাহা হইতেছে এই যে, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও সালাতে, প্রথমে জোড়ায় জোড়ায় দুইজন করিয়া এবং তাহার পর একা একা। তোমরা ফারাক করিয়া দেখো, তোমাদের সাহেব জিনগ্রস্তদের মধ্যে নহেন। নিশ্চয়ই তিনি তো সতর্ককারী তোমাদের কঠোর শাস্তি সম্পর্কে। কুলিন্নামা ইযুকুম বিওয়া হিদাতিন আনতাকমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাতিন ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদি। এই আয়াতের দ্বারা আল্লাহ তার রহস্য লোকের গোপন বিষয়গুলো কি করে জানতে পারবে এবং কি ব্যবস্থা করা দরকার, সেই বিষয়টি প্রচ্ছন্নভাবে বলে দিয়েছেন। আয়াতের প্রথমেই লক্ষ্য করে দেখুন, কি অপূর্ব ভাষার শৈলীতে আল্লাহ বলছেন, আপনি বলুন, আমি তো তোমাদেরকে শুধু একটি উপদেশই দিতেছি। এই রকম ভাষার শৈলীতে আহ্বান জানানোটি কমই পাওয়া যায়। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও সালাতে, প্রথমে জোড়ায় জোড়ায় দুইজন করিয়া, অর্থাৎ দুইজনে দাঁড়াও, কিন্তু তিনজন অথবা চারজন অথবা আরও অনেকে দাঁড়াও, এই কথাটি বলা হয়নি কেন? কেন সালাতের জন্য তথা আল্লাহর সঙ্গে যোগাযোগ করার জন্য জোড়ায় জোড়ায় দাঁড়াতে বলা হলো? আরও তো অনেক সংখ্যা ছিল। সেই সংখ্যাগুলোর উল্লেখ না করে কেবল জোড়ায় জোড়ায় সালাতে দাঁড়াবার কথাটি বলার মধ্যে একটি সাংঘাতিক গোপন রহস্য লুকিয়ে আছে, যা সবার পক্ষে ধরার তো প্রশ্নই আসে না, বরং অনেক ইসলাম গবেষকও এই বিষয়টি ঠাহর করতে পারেন না। সালাতের হাকিকি বিষয়টি জানেন সেই রকম একজন শিক্ষক রূপে, গুরু রূপে, মুর্শিদ রূপে, পীর রূপে গ্রহণ করে নেবার উপদেশটি প্রচ্ছন্নভাবে দেওয়া হয়েছে। এই আয়াতটির গোপন রহস্যগুলো
যিনি সবচাইতে ভালো করে বুঝতে পেরেছেন, তিনি এই বিষয়টির উপর ভিত্তি করে বিশাল একটি গ্রন্থ রচনা করে গেছেন। সেই বিশাল গ্রন্থটির মর্যাদা এতই ঊর্ধ্বে রাখা হয়েছে যে সেই গ্রন্থটিকে মানুষের রচিত ফার্সি ভাষার কোরআন বলা হয়। সেই বিশাল গ্রন্থটির নাম পবিত্র মসনবী তথা মসনবী শরীফ। যিনি লিখেছেন তিনি আহলে সুন্নাতুল জামাতের অনুসারীদের কাছে প্রাণপ্রিয় পরম শ্রদ্ধেয় মাওলানা জালালউদ্দিন রুমি। মাওলানা জালালউদ্দিন রুমির শিক্ষক তথা গুরু তথা মুর্শিদ তথা পীরের নামটি হল বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বাবা শামসে তাবরিজ। এই শামসে তাবরিজকে নিয়ে কেমন করে হাকিকি সালাতটি কায়েম করা যায়, সেই শিক্ষাটি হাসিল করতে গিয়ে বছরের পর বছর বিরাট ধৈর্য ও কঠোর রেয়াজতে মশগুল ছিলেন। তাই তিনি এই কথাটিও তার মসনবী শরীফে লিখে গিয়েছেন যে মাওলানা রুম নিজে নিজে কামেল হতে পারেননি যে পর্যন্ত না বাবা শামসে তাবরিজের গোলামি গ্রহণ করেছেন। ওয়াহাবি ফিরকার অনুসারীদের মাথার মগজে এই কথাগুলোর রহস্য আঘাত করতে পারে না, বরং ওয়াহাবিরা শামসে তাবরিজের গোলামি গ্রহণ করাটিকে সরাসরি শিরক বলে ফেলে। স্থূল বিষয়গুলো তথা একদম সাদামাটা বিষয়গুলো ওয়াহাবিরা গ্রহণ করে থাকে, তাই তাদের ধর্মীয় বিষয়গুলো শিশুসুলভ আচরণে ও কথায় ভরপুর। সালাতে দাঁড়াও জোড়ায় জোড়ায়, তারপর একা একা, বাক্যটি যেন কেমন তার উপর উপদেশ দিচ্ছি বলা হয়েছে এবং তার উপর আবার বলা হয়েছে একটি মাত্র উপদেশ দিচ্ছি। এখানে আল্লাহর জন্য দাঁড়াতে বলা হয়েছে, কিন্তু সালাত কথাটি নাই। সালাত কথাটি আমরা ব্রাকেটে লাগিয়ে বাক্যটির ভাবকে পরিষ্কার করার অভিপ্রায় দিয়ে থাকি। বারবার বলেছি যে সালাতের হুবহু বাংলা অনুবাদটি হলো যোগাযোগ তথা সংযোগ। এই যোগাযোগটি কি দুনিয়ার সঙ্গে না আল্লাহর সঙ্গে? দুনিয়ার সঙ্গে যোগাযোগে যারা মহাব্যস্ত থাকেন তাদেরকে মরদুদ বলা হয়েছে। সুতরাং আল্লাহর জন্য দাঁড়াও কথাটির সঙ্গে যোগাযোগ শব্দটিকে জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু কোরআনের হুবহু অনুবাদে আল্লাহর জন্য দাঁড়াতে বলা হয়েছে এবং সালাত শব্দটি উল্লেখ করা হয়নি। কোরআনে উল্লেখ না করলেও অন্তত এটা পরিষ্কার বোঝা যায় যে যোগাযোগের জন্য তথা সালাতের জন্য দাঁড়াতে বলা হয়েছে। লক্ষ্য করার বিষয়টি হলো এখানে নফসটিকে দাঁড়াতে বলা হয়েছে তথা জীবাত্মাটিকে দাঁড়াতে বলা হয়েছে এবং এই দাঁড়ানোটা আল্লাহর জন্য। আল্লাহর আদেশটির নাম রূহ। আল্লাহর আদেশ কখনো আল্লাহ হতে আলাদা নয়। আমরা বাংলা ভাষায় রুহের প্রতিশব্দটি ব্যবহার করেছি পরমাত্মা। আবার অন্যত্র বলা হয়েছে আল্লাহ মানুষের সাহারগের তথা জীবন রগের নিকটেই আছেন। সুতরাং নফসের তথা জীবাত্মার মনোবাসনা পূর্ণ করার জন্য বলা হয় নাই, বলা হয়েছে নিরেট আল্লাহর জন্য। তাই একটি মাত্র উপদেশ দিচ্ছি কথাটি বলা হয়েছে। মানুষের নিজের মধ্যে যখন নফসটি মতমায়েন্না হয়ে যায় তথা পবিত্র হয়ে যায়, তখনই আল্লাহর রূহ রূপটি বিকশিত ও প্রকাশিত হয়ে পড়ে নিজের মধ্যে। অন্য মানুষদের থেকে আল্লাহর এই জাগ্রত প্রকাশিত ও বিকশিত রূপটিকে ধরে ফেলার বিধানটি আল্লাহ নিজেই রাখেননি। যদি সবাই এই রূপটি ধরতেই পারত বা বুঝতেই পারত, তবে জগতে একজনও কাফের বা মুনাফেক থাকতো না। এবং আমি তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছি কথাটির সার্থকতা থাকতো না। যদি এই আয়াতটির কেহ ভুল ব্যাখ্যা ও বিশ্লেষণ করে থাকে, তাহলে তাকেও আমরা দোষারোপ করতে চাই না। মানুষের সহজাত প্রবৃত্তিটি হলো মানুষ সব কিছু বুঝে যেতে চায়, বুঝতে না পারলেও গোঁজামিলের গদা ঘুরাতে থাকে। কেন এরকম হয়? প্রতিটি মানুষের নফসের সঙ্গে খান্নাসরূপী শয়তানটিকে দেওয়া হয়েছে। তাই পরে বলা হয়েছে যে তোমাদের সাহেব জিনগ্রস্ত নন তথা জিনটিকে তাড়িয়ে দিতে পেরেছেন, কারণ খান্নাস মানেই হলো জিন।
তাই মহানবীর মোহাম্মদ নামটি এখানে উল্লেখ না করে এখানে সাহেব শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যিনি জিনরূপী খান্নাসকে আপন নফস হতে সম্পূর্ণ তাড়িয়ে দিতে পেরেছেন তিনি সাহেব, তিনি অলিয়ে কামেল, তিনি পীর। এই পীর শব্দটির সার্থকতা অর্জন করতে হলে নির্জনে 15টি বছর ধ্যান সাধনা করতে হয়। ইহা নামের পীর নয়, ইহা উপাধির পীর নয়, ইহা বিএ পাশ করা প্রধানমন্ত্রীকে দেওয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ডক্টরেট ডিগ্রি নয়। এই রকম উচ্চমার্গের অধিকারীদেরকেই পীর বলা হয়। আমরা ঘোল মার্কা পীরের সঙ্গে থেকে খাঁটি দুধ মার্কা পীরকে মাপতে গিয়েই যত ভুল করি। আমরা মুফতি মোল্লা দিয়ে মোহাম্মদকে বিচার করতে গিয়ে ভুল করি। আমরা পোপ পাদ্রি দিয়ে যীশু খ্রিস্টকে বিচার করে ভুল করি। আমরা খাদেম দিয়ে খাজা বাবাকে বিচার করে ভুল করি। আমরা পান্ডা দিয়ে ভগবান কৃষ্ণকে বিচার করে ভুল করি। আমরা রাব্বি দিয়ে মুসা কালিমুল্লাহকে বিচার করে ভুল করি। কেন ভুল করি? ভুলটি তখনই করি যখন আপন নফসের সঙ্গে খান্নাসরূপী শয়তানকে রেখে বিচার করি। তাই এখানে সুন্দর করে কি অপূর্ব ভাষায় কোরআন বলছে, তোমাদের সাহেবের মাঝে জিন নাই, তথা তোমাদের সাহেব জিনগ্রস্ত নহেন। যদি মহানবী মোহাম্মদের নামটি এখানে উল্লেখ করা হতো তাহলে আল্লাহর এই উপদেশগুলো সীমাবদ্ধতার বলয়ে বাঁধা থাকত। আল্লাহর জন্য তথা আল্লাহর নৈকট্য লাভের জন্য সবাইকে আল্লাহর জন্য দাঁড়াও বলা হয়েছে। আব্দুল্লাহ ইউসুফ আলী এই আয়াতটির ব্যাখ্যা লিখতে গিয়ে টিচার তথা শিক্ষকটির কথা বলেছেন। আন্তরিক ধন্যবাদ জানাই তাকে। এই শিক্ষককে নিয়েই তথা এই শিক্ষক হতেই কেমন করে ধ্যান সাধনা মোরাকাবা মুশাহেদার বিষয়গুলো জেনে নিতে পারবো, তারই জন্য জোড়ায় জোড়ায় দাঁড়াতে বলা হয়েছে। তথা একজন পীর, অপরজন মুরিদ, একজন শিক্ষক, অপরজন ছাত্র। এই ছাত্র তথা এই মুরিদ যখন ধ্যান সাধনার মাধ্যমে জিনগ্রস্ততা হতে তথা খান্নাস হতে মুক্তি লাভ করে তখন আর পীরের প্রয়োজন হয় না, তখন আর শিক্ষকের প্রয়োজন হয় না। তাই কোরআন বলছে তারপর তো একা একা। এই পীরের এতই প্রয়োজন যে পীরের শিক্ষা ছাড়া একা হওয়া যায় না, আর একা হলে পীরের আর দরকার হয় না। এই পীর বিষয়টি তথা শিক্ষকটির গুরুত্ব সবচেয়ে বেশি যিনি দিয়ে গেছেন আমার নিজস্ব মতে ওনার নাম বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল মুজাদ্দেদ আল ফিসানি সরহিন্দ। হজরত মুজাদ্দেদ আল ফিসানি সরহিন্দ তো আপন পীরকে তথা হজরত বাকিবিল্লাহকে প্রথম মাবুদ বলেছেন। লক্ষ্য করুন, শেষ মাবুদ বলেননি, কারণ শেষ মাবুদটি আপন নফসের উপরেই বিকশিত ও প্রকাশিত হয়ে পড়ে। তাই হজরত মুজাদ্দেদ আল ফিসানি বলেছেন, পীর তাস্ত আউয়াল মাবুদ তাস্ত, অর্থাৎ তোমার পীরই তোমার প্রথম মাবুদ। হজরত হাফিজ সিরাজিও এরকম কথাটি বলেছেন, তবে ভাষাটি অন্যরূপ। হজরত হাফিজ সিরাজি বলেছেন, আপন পীরের ধ্যান নিরিখে বর্জখে বছরের পর বছর নির্জনে ধ্যান সাধনা করার পর যখন আপন পীরের মধ্যে সম্পূর্ণরূপে ফানা হয়ে গেলাম এবং কিছুই আর অবশিষ্ট রইল না, তখনই দেখতে পেলাম আমার পীরও আমি, আমার মুরিদও আমি। ফার্সি ভাষায় বাক্যটি এই রকম, চু ক্ষুদ্র বিন গরম দিদম হামু নস্ত জমালে খুদ জমালে ইয়ারে দিদম। অন্যত্র হজরত হাফিজ সিরাজি, যার নামাজে জানাজা সেই দিনের মোল্লারা পড়েনি, সেই হাফিজ সিরাজি ফার্সি ভাষায় বলেছেন, নামাজে মোল্লা মেহরাবে মিম্বার, নামাজে আশেকা বারদারে দিদম, অর্থাৎ মোল্লার নামাজ মেহরাব থেকে মিম্বারের মধ্যেই সীমাবদ্ধ, আর প্রেমিকের নামাজ পড়েন ঠাট্টা তামাশার শুলের উপর দাঁড়িয়ে। আরও উল্লেখ করা যায় যে হজরত হাফিজ সিরাজি তাঁর রচিত বৃহৎ দেওয়ানটির প্রথমেই উল্লেখ করেছেন, শুরু করলাম আপন পীর ও মুর্শিদের নামে। এত বড় সাহসী পীর পূজারী খুব কমই হন, খুব কমই সাহস করে এরকম কথা লিখে গেছেন।
তবে বাংলার বুকে মাওলা উলালা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী আরও এক ধাপ এগিয়ে গিয়ে তাঁর অমর গ্রন্থ নূরে হক গঞ্জে নূরে লিখে গেছেন, না বল খোদার নাম না বল রসুল, এক চিতে পীর মুখে বোলাও কেবল, মোর্শেদ হাসরে গতি খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজে পীর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পীর মাওলানা জাফর শাহ ফকিরের দাদা পীর হলেন বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী। তাই আমরা দেখতে পাই ওয়াহাবি ফেরকার অনুসারীদের কাছে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী পটাশিয়াম সায়ানাইডের মতো ভয়ঙ্কর বিষ। এই পীর মুখে বোলাও কেবল কথাটির ভাষাটি হলো আল্লাহর জন্য দাঁড়াও জোড়ায় জোড়ায়। এই গুপ্ত রহস্যটি সবার চোখে তো ধরা পড়ার প্রশ্নই ওঠে না, বরং বড় বড় গবেষকদের মাথাও ঘুরে যায়। যেমন আইনস্টাইনের সূত্রগুলো অন্যান্য বৈজ্ঞানিকদের মাথাগুলোকে ঘুরিয়ে দিয়েছিল। জ্ঞান অসীম, যদিও বৈজ্ঞানিকেরা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতির গাড়ি হাঁকিয়েও নিউট্রন নক্ষত্রটির দূরত্বের হিসাবটি 6,000 কোটি আলোকবর্ষ বলে ঘোষণা করেছেন এবং বলেছেন ইহা অসীম। তাহলে অধ্যাত্ম জ্ঞানের রাজ্যটি আরও কত বড়, কত বিরাট অসীম হতে পারে। মাথার কম্পিউটারগুলো ফটফট শব্দ করে ভেঙে খান খান হয়ে যায়। তাই মানুষ কখনোই আল্লাহ হয় না, বরং আল্লাহর মহা আলোর পবিত্রতায় সম্পূর্ণ ডুবে যায়। যেমন পানিতে চিনি মিশে যায়, মনেই হয় না পানির মধ্যে চিনির অস্তিত্ব আছে, কিন্তু গবেষণার ল্যাবরেটরিতে কেমিক্যাল টেস্ট করলেই চিনির অস্তিত্বটি ধরা পড়ে যায় তথা প্রকাশিত হয়ে পড়ে। পরিশেষে এই আয়াতটির শেষ অংশে বলা হয়েছে, তোমাদের অতি নিকটে কঠিন শাস্তিটি যে লুকিয়ে আছে উহা বলে দেবার জন্যই সাহেবকে তথা মহানবীকে সাবধানকারী তথা সতর্ককারী রূপে পাঠানো হয়েছে মাত্র। এই মাত্র শব্দটি দিয়েও ওয়াহাবি ফেরকার অনুসারীরা মহানবীকে আল্লাহর জাত নূরে তৈরি না বলে মাটির তৈরি সাধারণ মানুষ বলে থাকে। মাত্র শব্দটি কি উদ্দেশ্যে বলা হয়েছে আর ওয়াহাবিরা তার কি ব্যাখ্যা লেখে? কোরআনে সালাতের উল্লেখ 68। কোরআনের 35 নম্বর সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করে না, এবং যদি ভারী বোঝা বহনকারী একজন তাহার ভারের দিকে ডাকে, তাহা হইলে কেউ তাহার বোঝা হইতে কিছু বহন করে না, যদিও সে নিকটের অধিকারী, আপনজন বা নিকটাত্মীয় হয়। আপনি কেবল তাহাদেরকেই সাবধান করুন যাহারা তাহাদের অপ্রকাশ্য রবকে ভয় করে এবং সালাত কায়েম করে, এবং যে পবিত্র করে তবে সে তার নফসের জন্যই পবিত্র করে। সুতরাং আল্লাহর দিকেই ফিরিয়া যাওয়া। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম ইজরা উখরা ওয়া ইনতাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাইয়ু ওয়ালাউ কানা যাকুরবা ইন্নামা তুনজিরুল লাযিলা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাতা ওয়া মান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি ওয়া ইলাল্লাহিল মাসির। এই আয়াতটির ব্যাখ্যা লিখতে গিয়ে প্রথমেই যে প্রশ্নটি আসে সেই প্রশ্নটি হলো, এই বোঝা বহন করা বলতে কি বোঝানো হয়েছে? ইহা কিসের বোঝা? ইহা কি পাপের বোঝা? প্রশ্ন আসে, পাপ বলতে কি বোঝায়? কি কি রকম পাপের বোঝা হতে পারে তার তালিকাটি দেওয়া হয়নি। সুতরাং কেউ যদি ব্যাখ্যা লিখতে গিয়ে ধনসম্পদের বোঝা অথবা ধর্মরাশির মোহের বোঝায় ভারাক্রান্ত হওয়াটাকে বোঝায়, তাহলেও বলার কিছু থাকে না। কারণ যে যেভাবে বুঝতে পেরেছে সে সেইভাবেই ব্যাখ্যা লিখে যাবে। এর কমও নয়, এর বেশিও নয়। আপন চৈতন্যের অনুভূতির প্রখরতায় গভীরতা যার যত বেশি, তার ব্যাখ্যাটিও তত সুন্দর ও সাবলীল হয়।
যে নফসটি তথা জীবাত্মাটি একটি মানব দেহে অবস্থান করে, ধাপে ধাপে সে যখন যৌবনের দিকে এগিয়ে যেতে থাকে, তখনই নফসের ভেতরে লুকিয়ে থাকা খান্নাসটি তার অনেক রং ঢঙের শাখা প্রশাখাগুলো মেলে ধরে। ইহাকেই প্রলোভন অথবা মোহ বলতে চাই। ধনসম্পদ অর্জন করা মোটেই কোনো খারাপ বিষয় নয়, বরং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে ইহাকে সুন্নত বলা যায়। কিন্তু যখন এই ধনসম্পদ অর্জনের পেছনে লোভ মোহটি শত শত জিহ্বা বের করে আপন নফসের বিবেকটিকে নাড়া দিতে থাকে, তখনই সেই ধনসম্পদ অর্জন বিষয়টি বোঝা হয়ে দাঁড়ায়। এই লোভের বোঝাটি প্রতিনিয়ত মনটিকে দহন করতে থাকে। ইহাকেই চিত্তদাহ বলা হয়। পাপ পুণ্যের সংশয়ে প্রতিনিয়ত চিত্তদাহ হতে থাকে। অবৈধ লোভ মোহ যখন ব্যবসা বাণিজ্য চাকুরি ইত্যাদি বিষয়গুলোতে অবৈধ কিছু করে ফেলে, তখনই আপন নফসে পাপ পুণ্যের সন্দেহ এবং সংশয়, যাকে উচ্চাঙ্গ ভাষায় নিন্নাবিচিত্ত দাহ বলা হয়, উহাই বিবেকের শরীরে আঘাত করতে থাকে। অবশ্য যত আঘাতই করুক না কেন, সমাজ জীবনে চলার পথে সততার বোরখাটি পড়তে বাধ্য হয়। সে পরিষ্কার বুঝতে পারে যে তার বিবেকের ঘাড়ের উপর একটি পাপের বোঝা সিন্দাবাদের দৈত্যের মতো বসে আছে, কিন্তু প্রকাশ করতে নারাজ সে, কারণ সমাজের বুকে ছোট হয়ে যাবার সমূহ ভয় থাকে। সাধু হতে পারে না, কিন্তু সাধু সাজতে বাধ্য হয়। অন্য মানুষের এবং পাড়াপড়শি ও নিকটাত্মীয়দের ধন সম্পদ মেরে দিলে অথবা আমানত খেয়ানত করলে আল্লাহ মাফ করে দেবার বিধানটি রাখেননি। যাদের হক আত্মসাৎ করা হয়েছে, তারা যে পর্যন্ত মাফ না করবে সেই পর্যন্ত আল্লাহ মাফ করার বিধানটি রাখেননি। এই একটিমাত্র বিষয়ের জন্য অধিকাংশ মানুষকে যে জাহান্নামে যেতে হবে, ইহা সবাই কম বেশি বুঝতে পেরেও বুঝতে পারেন না। অনেকটা যেমন ধূমপানকারী জানে যে ধূমপান শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, কিন্তু জানবার পরেও ধূমপান করে। মাতাল জানে যে মদ একটি ক্ষতিকারক বিষ, তারপরেও জেনে শুনে মদ পান করে। আরেক ধাপ নেমে যদি বলি যে যারা এতিমের হক মেরে দেয়, তারা প্রথমেই ইসলাম হতে বাদ তথা খারিজ, আর যে ইসলাম হতে খারিজ সে তো মুসলমানই নয়। আনুষ্ঠানিক ইবাদত বন্দিগির ফরজ ও সুন্নতগুলো পালন করাটা অনেকটা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালার মতো। এ জাতীয় মানুষদের ইবাদত বন্দিগিগুলোকে কোরআন লোক দেখানো ইবাদত বন্দিগি বলে বারবার সতর্ক করে দিয়েছে। এই জাতীয় পাপের বোঝাগুলো তাকেই বহন করতে হবে এবং অন্যে বহন করবে না। এমনকি এই বোঝার কিছুটা বহন করার জন্য যদি সে অন্যকে ডাকে অথবা পরম নিকটাত্মীয়দের কেউ ডাকে, তবু এই বোঝার অংশীদারিত্ব নিতে কেউ রাজি হবে না। আবার এই বোঝার বিষয়টির অন্যরকম ব্যাখ্যাও লেখা যায়। যেমন প্রথম পূর্ণাঙ্গ মানব তথা পরিপূর্ণ মানব হযরত আদম এবং মা হাওয়াকে জান্নাতে আল্লাহ গন্ধম খেতে মানা করেছিলেন এবং বলে দিয়েছিলেন যে যদি ওই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করে তো দুনিয়া নামক কারাগারে ফেলে দেওয়া হবে। আদমের অন্তরে খান্নাসরূপী শয়তানের অবস্থানটি থাকুক অথবা নাই থাকুক, অথবা জান্নাতের বাহিরেই থাকুক, এই শয়তানের কুমন্ত্রণায় অথবা প্ররোচনায় অথবা ইচ্ছা করে অথবা দুনিয়ার মানুষের অবস্থান করার অভিপ্রায়টি পূর্ণ করার তরে আল্লাহর প্রেমে মত্ত হয়ে জেনে শুনে নিষিদ্ধ বৃক্ষের স্বাদ নামক বিষটি পান করলেন। আল্লাহর ইচ্ছার কাছে আদমের ইচ্ছাটি কোরবানি করে দেওয়ার নামই হলো প্রেম তথা ইশক। আল্লাহর প্রেমে, আল্লাহর ইশকে হযরত আদম এতই মাতোয়ারা ছিলেন যে কঠিন শাস্তিগুলি হাসি মুখে মাথা পেতে নিলেন। আইনের যেখানে কবর, ভালোবাসার সেখানে শুরু।
তাই আমরা ইমামুল আউলিয়া বায়জিদ বোস্তামির মতো বিরাট আল্লাহর অলির মুখে বলতে শুনি, মান আরাফাল্লাহা কাল্লা লিসানাহু, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর পরিচয় লাভ করেন তিনি নির্বাক হয়ে যান। অবশ্য আমি অকপটে স্বীকার করব এবং মাথা নত করে মেনে নেব যে এই কথাগুলো সবার পাতে দেওয়া যায় না। যাদের হজম করার শক্তি আছে তারাই নিতে পারবে। যদি কাষ্ঠ প্রকৃতির মন মানসিকতা নিয়ে আল্লাহকে প্রশ্ন করি, শয়তানের প্ররোচনায় তথা শয়তানের কুমন্ত্রণায় জান্নাতে আদম এবং হাওয়া যে নিষিদ্ধ বৃক্ষটির আস্বাদ গ্রহণ করেছেন এবং এই আস্বাদ করার অপরাধে দুনিয়া নামক জেলখানায় ফেলে দেওয়া এবং বহুদিন দুজনের বিচ্ছেদের বিরহ জ্বালায় কান্না এবং অনেক বছর পর উভয়ের মিলন হওয়াটি দুনিয়ার দৃষ্টিতে একটি বেদনাদায়ক কাহিনী, একটি আঘাত করা ইতিহাস। যদি প্রশ্ন করি আদম এবং হাওয়া জান্নাতে মানা করা কাজটি করার দরুনি দুনিয়া নামক জেলে ফেলে দিয়ে আল্লাহ সূক্ষ্ম বিচারটি করেছেন তথা আল্লাহ যে আদিল ইহাই প্রমাণ করেছেন। নিষিদ্ধ বৃক্ষটির স্বাদটি দুনিয়াতে নয় বরং জান্নাতে গ্রহণ করার দরুনি দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হলো। অধম লেখক এবং পৃথিবীতে বাস করা 600 কোটি মানুষের একজনও তো জান্নাতে যায়নি। নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করা তো বহু দূরের কথা। তাহলে আমরা কেন আদম আর হাওয়ার অমান্য করার বিষয়টি বহন করার জন্য দুনিয়াতে এলাম? ধরে নিলাম আল্লাহর মহব্বতেই আদম আর হাওয়া ইচ্ছা করেই গন্ধমটি খেয়েছেন, কিন্তু আমরা তো জান্নাতেই যাইনি। গন্ধম খাওয়ার প্রশ্নটি বহু দূরের কথা। তাহলে জান্নাত জাহান্নামে যাওয়ার প্রশ্নে এই কঠিন পরীক্ষার মুখোমুখি আমরা কি কারণে হলাম? হযরত আদম হাওয়া আল্লাহর প্রেমে ইচ্ছা করেই গন্ধম খেলেন, কিন্তু আমরা যদি ইচ্ছা করে গন্ধমটি না খাই তথা আইনজ্ঞের ভূমিকাটি পালন করি তাহলে এর উত্তরটি কি হবে? ধরে নিলাম আমরা কেউ ইচ্ছা করে খাবো না, তাহলে কি হবে? যে কেহ নিজের নফসকে পবিত্র করে সে তো পবিত্র করে নিজেরই নফসের মঙ্গলের জন্য। আল্লাহর এই কথাগুলো ব্যাখ্যার পরিমাণটি আমার মনে হয় সুফিবাদেরই ইঙ্গিত বহন করে। জি বাবা।